মৌসুমের শেষের দিকে এসেও নাগালে নেই ইলিশের দাম। আর ইলিশ কিনতে না পারা ক্রেতার প্রশ্ন, ভারতের রপ্তানি না হলেও কেন এমন পরিস্থিতি? তবে জেলেদের জালে মাছ কম ধরা পড়ার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আর গবেষকরা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলেই কমে আসবে ইলিশের দাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি পায় ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। ২০১৯ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। কিন্তু এবছর রপ্তানি না থাকার পরও কেন বাজারে দাম ক্রেতার নাগালে আসছে না, প্রশ্ন সাধারণ ক্রেতার। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইন্ডিয়া না পাঠানোর কারণে দাম হয়তো অনেক কম হবে, সবার নাগালেই থাকবে, বাট ওই রকম কিছু না। এগুলো পাচার হইতেছে কিনা ইন্ডিয়াতে, এটা তো আর আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আমরা ইলিশের ধারের কাছেও যাইতে পারতেছি না। দেখেন আজকে দেখেন জাটকা যেগুলো, সেগুলো ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি যাচ্ছে। ইলিশ ২২০০ টাকা করে কেজি, এটা ১৬, ১৭, ১৫০০ টাকা হলেও একটা ছিল। ১৭০০ টাকা কেজি, ৩টে মাছ ৫,১০০ টাকা। তবে দামি মাছটির দাম না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যোগানের ঘাটতির কথা। ইলিশ মাছের আমদানি খুব কম, নদীতে এই বলে মাছ নাই। বর্তমান সরকার আসার পরে তো এখন তো ইন্ডিয়া সাপ্লাই হইতেছে না, এখন মাছ কোথায় গেছে? কিছু লোক বলতেছে যে নদীতে মাছ কম। জেলেদের জালে ধরা পড়া ইলিশ ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান বিক্রেতারা। জেলেদের কাছ থেকে আসে হলো মুকামে আড়তের কাছে, আড়তদার কাছে টাকায় পৌঁছায় আবার আড়তদার কাছে, তারপরে আমরা পাই কেজিতে ২০০-২৫০ বেশি গত বছর থেকে। দাদনদাতাদের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হয় যে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আবার পর্যাপ্ত যোগান না থাকলেও দাম কমার সুযোগ থাকে না। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে বা জেলেরা যে ইলিশ ধরে নিয়ে আসছে সেটা এনে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রে আড়তদারদের কাছে বা যারা দাদন দেয় তাদের কাছে বিক্রি করতে হয়। তো তাদের একটা দাম তারা ফিক্স করে ফেলে, এবং এখন যেহেতু মোবাইলের যুগ, তারা আবার ঢাকার যেই আড়তদার আছে বা অন্যান্য জেলা শহরের যে আড়তদার আছে তাদের সাথে একটা যোগাযোগ করে দামটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। দেশের মোট উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১২%, তাই মাছটিকে মানুষের কাছে সহজলভ্য করার তাগিদ ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।